আমাদের নিয়মিত আয়োজন বিবেকের কাছে প্রশ্নে। আপনাদের সঙ্গে আছি আমি শফিকুল ইসলাম শামীম। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, তিনি এখন টপ অফ দ্য কান্ট্রি। মানুষের মুখে মুখে রয়েছে তার হত্যার বিষয়টি, কিন্তু কেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। আমাদের মনেও প্রশ্ন জাগে তার হত্যার পেছনে তাহলে কি কারণ রয়েছে। হুন্ডি ব্যবসা, স্বর্ণ চোরাচালান, নাকি চরমপন্থীদের সাথে যোগসাজশ? এমন প্রশ্ন সবার মনেই যখন ঘুরপাক খাচ্ছে, আমাদেরও বিবেকের কাছে প্রশ্নে আজকের পর্বে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি। আনোয়ারুল আজিম আনার দীর্ঘদিন ধরেই সংসদ সদস্য। পরপর 3 বার তিনি সংসদ সদস্য হওয়ার পরেও ভারতের চিকিৎসার জন্য যখন গেলেন, তখন কেনই বা তার পরিবারের সদস্য কিংবা কোনো কর্মীকে সাথে নেননি? এই প্রশ্ন এখন জাগে সবার মনে, আর এ সবেরই উত্তর খুঁজবো আজকের পর্বে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার পরিবারের দাবি, কিছুদিন আগে চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন এই এমপি। পরে তথ্য মেলে এমপি খুন হয়েছেন। কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেন থেকে তার খুন হবার বিষয়ে নিশ্চিত হয় বাংলাদেশ ও ভারতের পুলিশ। এ ঘটনায় দুদেশের পুলিশই এরই মধ্যে আটক করেছে কয়েকজনকে। তাদের দেয়া তথ্যে উঠে আসছে নানা রকম চাঞ্চল্যকর তথ্য। এমপি আনারের খুনের বিষয়টি নিশ্চিত হবার পর রহস্য দেখা দিয়েছে তার মৃত্যু ঘিরে। উঠছে নানা প্রশ্ন, তবে সব প্রশ্নের ভিড়ে দেশের মানুষের মনে জানার ইচ্ছে জাগে কে এই এমপি আনার, তাকে ঘিরে এত কেন আলোচনা। আনোয়ারুল আজিম আনারের পৈতৃক বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের মধুগঞ্জ বাজার এলাকায়। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য। 2014, 18 ও 2024 সালে টানা 3 বার আওয়ামী লীগ থেকে তিনি এমপি নির্বাচিত হন। স্থানীয় সূত্রগুলো বলছে, এক সময়ের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন আনার। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবেও পুলিশের খাতায় নাম ছিল তার। আনারের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান এবং চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগে 9টিরও বেশি মামলা ছিল। তবে এমপি হবার পর এসব মামলা থেকে অব্যাহতি পান তিনি। ইন্টারপোলের ওয়ান্টেড আসামি হিসেবে পুলিশ একবার তাকে আটক করলেও তার ক্যাডাররা পুলিশের উপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। 4 দলীয় জোট সরকারের আমলে যৌথ বাহিনীর অপারেশনের সময় আত্মগোপনে ছিলেন আনার। 1996 সালে আনার বিএনপি থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন। বিভিন্ন গণমাধ্যমে আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবর প্রচারিত হবার পর ডিবি কার্যালয়ে ছুটে যান তার পরিবারের সদস্যরা। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন তার কন্যা ডরিন, কিন্তু ডরিন কাউকেই সন্দেহ করতে পারছিলেন না। তবে প্রধানমন্ত্রীর কাছে তার বাবার হত্যাকারীদের বিচারের জন্য সাহায্য প্রার্থনা করেছেন। আমরা শুনবো ডরিনের মুখ থেকে তিনি কি বলেছিলেন ডিবি কার্যালয়ে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন বিষয়ের শিক্ষার্থী এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন জানান, কাউকেই সন্দেহ করতে পারছে না তার পরিবার। তবে দ্রুত বাবার হত্যাকারীদের ধরে বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। আপনারা সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করেছে, যেন আমার বাবা হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্য করেছে। আমি বিচার চাই, আমি বিচার চাই, আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে কোরাসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন, সে আমার মায়ের মতন, আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। টিভির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, খুনের ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে। কোনো পারিবারিক, আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছু আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি।
বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ভারত ও বাংলাদেশের পুলিশ অপরাধীদের ধরতে এবং হত্যার রহস্য উন্মোচন করতে নিবিড়ভাবে কাজ করছে। কলকাতা পুলিশ এবং ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি এই বিষয়ে। আমাদের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। ঝিনাইদহের এমপি আনার হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে, পর্যায়ক্রমে সবকিছুই প্রকাশ করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, একজন সংসদ সদস্য হত্যার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে ভারত ও বাংলাদেশ। যৌথভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। ওই জায়গাটা একটু সন্ত্রাস কবলিত এলাকা, ওই যে বর্ডার এলাকাটা, সেই এলাকারই তিনি এমপি। সব কিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন আমরা অনেক কিছু শুনেছি, আপনারাও যা শুনছেন সেগুলো আমরাও শুনছি। ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাবে, তারাও এখানে সিরিয়াসলি কাজ করছে। মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, আমরা এটার ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল মাস্টার মাইন্ড তারই আমেরিকা প্রবাসী বন্ধু আখতারুজ্জামান শাহিন। এরই মধ্যে বাংলাদেশ ও কলকাতা পুলিশ কিলিং মিশনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আটক করেছে। তবে মূল হোতা আখতারুজ্জামান শাহিন মিশন শেষ করে পাড়ি জমিয়েছে বিদেশে। অনেকটা ফিল্মি স্টাইলে কলকাতায় খুন করা হয় ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনারকে। হত্যার পরিকল্পনা এবং মরদেহ গায়েবও ছিল পেশাদারিত্বের ছাপ। দুই দেশের পুলিশ ও গোয়েন্দাদের যৌথ প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই হত্যার মোটিভ উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়। 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিল। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্তে সিআইডি নিচ্ছে। আনারের হত্যাকাণ্ডের পর গোয়েন্দা তথ্যে বেরিয়ে আসে একের পর এক তথ্য। প্রথমেই আনারকে টুকরো টুকরো করে ফ্রিজে রাখা হয়, তারপর তার সেই টুকরোগুলো ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন স্থানে। আনার যে প্রাইভেট কারটি ব্যবহার করেছিলেন কলকাতায় সেটি জব্দ করা হয়েছে। পাশাপাশি যে প্রাইভেট কারে করে তার লাশ বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয় সেটিও জব্দ করেছে ভারতীয় পুলিশ। বেরিয়ে এসেছে আরো কিছু লোমহর্ষক কাহিনী, শুনবো সেই গল্প। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আনারের হত্যার সাথে জড়িত আখতারুজ্জামান শাহিনের বান্ধবী সহ আরো দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আর তাদের কাছ থেকেই বেরিয়ে এসেছে নানা রকম তথ্য। তাহলে চলুন শুনে আসি সেসব গল্প। পুলিশ বলছে, খুনের মূল হোতা আখতারুজ্জামান খুনের পর বাংলাদেশ হয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। তাকে আইনের আওতায় আনা গেলে হত্যার মূল মোটিভ জানা যাবে। পরিকল্পিত এই খুনের জন্য ঝিনাইদহের এক চরমপন্থী নেতাকে ভাড়া করেন আখতারুজ্জামান। আমরা ধরেছি তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করত এবং তার বিরুদ্ধে অনেক হত্যা, চোরাচালানি, অনেক মামলা রয়েছে। এখানে কিন্তু নারীকে দিয়ে হানি ট্রেপ করা হয়েছে না, সেখানে টাকার কোনো ঘটনা ছিল বা সেখানে কোনো রাজনৈতিক কোনো মানে ছিল, সেখানে কি অর্থনৈতিকভাবে কোনো ছিল, অথবা সেখানে এলাকার দুর্বৃত্ত